ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কেউই এখন আর ছাত্র নন। তথ্য আছে এই কমিটির 201 জন সদস্যের মধ্যে 60 ভাগই অছাত্র। এছাড়া এই কমিটির 80 ভাগই বিবাহিত। 5 জানুয়ারির নির্বাচনের আগে মারমুখী আন্দোলন করে বিএনপি, তবুও সরকার পতনে ব্যর্থ। এই ব্যর্থতার দায় অনেকখানি ছাত্রদলের বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। তাই ছাত্রদলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দিন আগে। মঙ্গলবার রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে 201 সদস্যের নতুন কমিটি দেয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে নতুন এই আংশিক কমিটির 60 ভাগ অছাত্র এবং 80 ভাগ বিবাহিত। বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। নতুন কমিটিকে কর্মীরা অভিনন্দন জানান। এ সময় বিগত দিনের আন্দোলনের ব্যর্থতার দুর্নাম ঘোচানোর অঙ্গীকার করেন ছাত্রদলের নতুন সভাপতি। বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল আগের মতো 90-এর চেতনায় অতীতে তাদের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতাকে আরও বেগবান করে আমরা ছাত্র সমাজের অধিকার সংরক্ষণ করব এবং অবরুদ্ধ বিলুপ্ত প্রায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত থাকব। ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি কতদিনে গঠিত হবে সে সময় জানা নেই নতুন কমিটির নেতাদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ছাত্রদলের নতুন গঠিত কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। আমরা প্রথমেই ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক জনাব আকরামুল হাসান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি একটি অনেক বড় দায়িত্ব পেয়েছেন। আমরা আপনার ছাত্র জীবন সম্পর্কে যদি আপনি একটু বলেন যে আপনি এখনো পড়াশোনা করছেন কিনা, জনাব আকরামুল হাসান। ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে এমফিল সেকেন্ড পার্টে অধ্যয়ন করছি। আপনি এমফিল করছেন। আমি যখন এই অনুষ্ঠানটিতে আসছিলাম এডিটর স্পিকে, তখনই দেখলাম যে একটি টেলিভিশন একটি খবর পরিবেশন করছে, বিশেষ সদ্য পাওয়া খবর হিসেবে, যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভ কি এখন আছে? সে সম্পর্কে কোনো খবর আছে আপনার কাছে, জনাব আকরামুল হাসান? আমি আপনাদের সাথে আছি এই মুহূর্তে, আমিও আপনাদের অনুষ্ঠানে আছি, এই কারণে আমার কাছে এই ধরনের কোনো খবর নেই। কিন্তু আমরা নয়াপল্টন কেন্দ্রীয় অফিসে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত 3 ঘন্টা অবস্থান করেছি, তখন আমার কাছে এই ধরনের কোনো খবর আসেনি। আকরামুল হাসান, নতুন কমিটি গঠনের আগে 5 জানুয়ারির পর আমার মনে হয় যদি জি এরকম আপনি বলছিলেন আকরামুল হাসান। জি বলেন। কমিটি গঠনের আগে 5 জানুয়ারির পর বেগম খালেদা জিয়া আপনাদের সাথে একাধিক বৈঠক করেছেন। এক বৈঠকে তার প্রশ্ন ছিল 29 ডিসেম্বর ঢাকামুখী লং মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা কোথায় ছিলেন? আমাদের প্রশ্ন, সেই দিন আপনি কোথায় ছিলেন 29 ডিসেম্বর, জনাব আকরামুল হাসান? জি, আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই বিগত আন্দোলন সংগ্রামে প্রায় প্রতিটি হরতালেই ঢাকার রাজপথের বিভিন্ন পয়েন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি প্রায় প্রতিটি হরতালেই খণ্ড খণ্ড যে মিছিলগুলি হতো ঢাকা শহরে, সেই মিছিলগুলির নেতৃত্ব আমি দিয়েছি। 29শে ডিসেম্বরও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আহ্বান জানিয়েছিলেন মার্চ ফর ডেমোক্রেসির, সেটাতে অংশগ্রহণ করার জন্য রাজপথে উপস্থিত হয়েছিলাম। কিন্তু পুলিশের যে বাড়াবাড়ি আচরণ এবং 2-1টি মিছিল সংগঠিত হওয়ার পরে যে গুলি করে যে হত্যা করা হয়েছে মালিবাগে, তারপরে আমরা আর রাজপথে কর্মীদেরকে নিয়ে অবস্থান করতে পারিনি। 29 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন, জনাব আকরামুল হাসান? জি, আমি মালিবাগে ছিলাম। মালিবাগে ছিলেন। 5 জানুয়ারির আগে বিএনপি জোটের আন্দোলনে ছাত্রদলের অবদান কম থাকার পেছনে ওই কমিটিতে ছাত্র ও বিবাহিতদের প্রাধান্যকে দায়ী করেছিলেন বিএনপি পন্থী শিক্ষক নেতারা। নতুন কমিটির 201 জন সদস্যের মধ্যে 60 ভাগ, শতকরা 60 ভাগকেই অছাত্র বলছেন বা অনিয়মিত ছাত্র বলছেন, 80 ভাগকে বিবাহিত বলা হচ্ছে বিভিন্ন তথ্যসূত্রে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিএনপির শিক্ষক বিএনপি পন্থী শিক্ষকরা কি আপনাদের অভিনন্দন জানিয়েছেন বা অন্য পেশাজীবীরা, জনাব আকরামুল হাসান? আমাদেরকে ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবী সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নতুন কমিটি গঠন করেছেন, সেই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
আপনাকে বিএনপিপন্থী শিক্ষক বলবো না, আমার একাডেমিক লাইফের যে শিক্ষকরা আছেন, যে সমস্ত ছাত্র বন্ধুরা আছেন, তারা সকলে এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারুণ্য এবং ছাত্রত্ব এবং অবিবাহিত এই ইস্যুকে প্রাধান্য দিয়ে যে নতুন কমিটি গঠন করেছেন, আমি আশা করি আগামী দিনে তাদের আন্দোলন সংগ্রামে তাদের অংশগ্রহণের মাধ্যমেই তাদের সকল অভিযোগের জবাব দেবে ইনশাল্লাহ। তাহলে কি মানে এই যে 201 জনের মধ্যে আমরা বলছি যে 80% বিবাহিত, এই তথ্যটি অসত্য? 201 জনের যে কমিটি তার শতকরা এই 80%। তথ্যটি অসত্য। বিবাহিত আছে কিন্তু সংখ্যায় খুবই কম। আপনি নিজে কি বিবাহিত জনাব আকরামুল হাসান? আমি অবিবাহিত। আপনি অবিবাহিত। আমি একটু ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের কাছে আসি। 201 জন সদস্য নিয়ে কেন্দ্রীয় ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আপনারা কি এই কমিটিকে অভিনন্দন জানাবেন বা জানিয়েছেন ইতিমধ্যে? জনাব নাজমুল আলম। আসলে দেখুন যে ছাত্র সমাজের সাথে আবারও একটি তামাশার করা হলো। গতকাল রাতে মধ্যরাতে বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত একটি কমিটি আমরা দেখলাম কোনো প্রকার সম্মেলন ছাড়াই। তো সেইখানে সেই কমিটিকে আসলে হাসি খুশি কমিটি বলা যায়, কারণ যেই কমিটিতে 35 জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে এবং অছাত্র, বিবাহিত। জনাব সিদ্দিকী নাজমুল আলম, আপনি যে কমিটি সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন সেই প্রক্রিয়াটিকে আমাদের একটু বলবেন? হ্যাঁ, আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যেক ইউনিট থেকে 25 জন করে কাউন্সিলর নির্বাচিত করে জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সেই কাউন্সিলর লিস্ট কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দেওয়া হয়। তারপর কাউন্সিলর কার্ড সরবরাহ করা হয় এবং আমাদের সেই 25 জন করে কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের নেতৃত্বকে নির্বাচিত করে ভোটের মাধ্যমে আমাদের কমিটি গণতান্ত্রিক উপায়ে এবং একটি সম্মেলনের মাধ্যমে হয়ে থাকে। তো সেটি কি ভালো? সেটি অবশ্যই ভালো। তো ছাত্রদল যদি ভালো কাজটি না করে থাকে আপনাদের অসুবিধা কি? না, আমাদের অসুবিধা হলো, দেখুন আপনারা মিডিয়াতে সবসময় গণমাধ্যমে আলোচনা করেন যে ছাত্র রাজনীতি তার অতীত ঐতিহ্য হারিয়েছে। এখন এই ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব শুধুই কি ছাত্রলীগের? দাবি করা হয় ছাত্রদলও একটি বৃহৎ ছাত্র সংগঠন, তাহলে ছাত্রদলের মতো একটি বৃহৎ ছাত্র সংগঠনের কমিটি কেনই বা রাতের আধারে হবে? কেনই বা অছাত্র, বিবাহিত এবং বিভিন্ন হত্যা মামলার প্রমাণিত আসামিদের দিয়ে কমিটি গঠন? জনাব সিদ্দিকী নাজমুল আলম, আপনি এক সেকেন্ড এক মুহূর্তে একটু অপেক্ষা করেন। আমি এই বিষয়টি একটু জনাব আকরামুল হাসান আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে অভিযোগটি তুললেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সেই সম্পর্কে আপনার কিছু বলার আছে জনাব আকরামুল হাসান? আপনি কি শুনতে পেয়েছেন জনাব সিদ্দিকী নাজমুল আলমকে? তিনি বলছিলেন যে একটু স্পেসিফিক করে বললে জনাব সিদ্দিকী নাজমুল আলম বলছেন যে কোনো ধরনের গণতান্ত্রিক উপায়ে নয়, রাতের অন্ধকারে শুধুমাত্র শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তে আপনারা নির্বাচিত হয়েছেন, সেটি আসলে খুব গণতান্ত্রিক উপায়ে বা ছাত্র রাজনীতির ঐতিহ্যের স্মারক হিসাবে কোনোভাবে এটি বলা যায় না। জনাব আকরামুল হাসান, আপনাকে আমি বলছি, আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন যে আমাদের এই কমিটি গঠনের আগে কেন্দ্রীয় সংসদের সকল নেতাদেরকে নিয়ে পরপর 3 দিন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবার মতামত শুনেছেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তৃণমূল কর্মীদের মতামত দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুনেছেন। শুনে তাদের মতামতের ভিত্তিতে এখানে কমিটি গঠন করা হয়েছে। আশা করি জনাব সিদ্দিকী নাজমুল আলম আপনি জবাবটি পেয়েছেন। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে ক্যাম্পাসে সহাবস্থানের বিষয়ে আপনাদের বিরুদ্ধে অসহিষ্ণু আচরণের অভিযোগ উঠে থাকে ছাত্রদলের কাছ থেকে, অন্যান্য ছাত্রদের কাছ থেকে, আপনাদের অবস্থানে কি এখন কোনো পরিবর্তন আসবে জনাব সিদ্দিকী নাজমুল আলম? না, এটি বলার আগে 10 সেকেন্ড সময় নিব। তাহলে খালেদ ভাই, দেশের প্রধানমন্ত্রী তো আপনি নির্বাচন করে দিতে পারেন, কেননা আপনি টক শোতে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের আলোচনা পর্যালোচনা করেন, তৃতীয় পক্ষকে আনেন, তাহলে আলোচনার ভিত্তিতেই দেশে নির্বাচনের কি দরকার? নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যাক কিংবা সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে যাক, এটি এক। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যদি কোনো বিধি নিষেধ না থাকে কিংবা শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো খুনিকে, যেমন সনি হত্যা মামলার যারা আসামি রয়েছে এবং পুরান ঢাকার ইসলামপুরে পুলিশ হত্যা মামলার
চার্জশিটভুক্ত আসামি রয়েছে এবং ছাত্রদল কর্মী খোকন হত্যা মামলার 3 জন আসামিকে ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে দেওয়া হয়েছে। এদেরকে বিশ্ববিদ্যালয় এই কর্তৃপক্ষ যদি মেনে নেয় ক্যাম্পাসে আসবে। ক্যাম্পাস তো আমাদের একার সম্পত্তি নয়। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব সিদ্দিকী নাজমুল আলম, আমি এই বিষয়ে আপনাকে আসলে এটি একটি লম্বা কথার সময় নয়, তা আমি কয়েকটি ঘটনা আপনাকে একটু মনে করে দিতে চাই। ছাত্রলীগের প্রধান প্রতিপক্ষ এখন ছাত্রদল নাকি ছাত্রদল নিজে, ছাত্রলীগ নিজে, সেটি হচ্ছে আমার প্রশ্ন। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা পুনরুদ্ধার হলো ধরে রাখার লড়াইয়ে বরিশাল ছাত্রলীগের 2 গ্রুপ এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখনো থামেনি। আমরা তিতুমির ছাত্রলীগের যে দ্বন্দ্ব সেটি কিছুদিন পরপরই দেখা যায়, সেই দ্বন্দ্ব জিই আছে। এই ক্ষেত্রে আপনি এই অন্তর্গত দ্বন্দ্বগুলির কথা কি বলবেন? না, আসলে দেখুন যে ছাত্রলীগের প্রতিপক্ষ অবশ্যই ছাত্রদল এবং ছাত্র শিবির। একটা ছাত্রলীগের ভিতরে কিছু সময় সংঘর্ষ হয়ে থাকে, এটি আমি অস্বীকার করব না, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি, সাংগঠনিক ব্যবস্থাও নিয়ে থাকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়ে থাকে। আর এত বড় একটি বৃহৎ সংগঠনে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং পরবর্তীতে কিন্তু সেগুলোর অবসানও হয়। তার মানে এই নয় যে আমরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। সিদ্দিকী নাজমুল আলম, আপনাকে ধন্যবাদ এবং জনাব আকরামুল হাসান আপনাকে আবারও অভিনন্দন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হওয়ার জন্য। রেডিও স্পিকে এবার একটি বিরতি, ফিরছি একটু পরে।